আচ্ছা মোবাইলে তো কি আমি যখন ফোন করি তখন তো ফোন ধরো না, হ্যাঁ? আমার ফোন তুমি ধরো না, তখন তুমি কোথায় থাকো বলো তো? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আর তুমি যখন অফিসে থাকো আমাকে ঘন ঘন ফোন করো কেন? বারবার ফোন কেন করো আমাকে? কেন করি? হ্যাঁ, তুমি আমার স্ত্রী, শুধু স্ত্রী না, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার নৈতিক দায়িত্ব হচ্ছে একজন স্ত্রীর খবর রাখা। আমি তোর খবর রাখি আমার দায়িত্ববোধ থেকে। না, দায়িত্ববোধ থেকে না, তুমি এই জন্য আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার ফোন করো। তুমি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করো, হ্যাঁ কেন জানো? কারণ তুমি আমাকে সন্দেহ করো, সন্দেহ করে তুমি আমাকে বারবার ফোন দিয়ে খোঁজ নাও। দেখো তুমি যদি এভাবেই চলতে থাকো আমার তোমার সাথে সংসার করা হবে না। আমি সন্দেহ করি, আমি সন্দেহ করি। আচ্ছা আমি যদি তোমাকে একেবারে ফোন না করি তাও তুমি কি বলবা? তখন তুমি বলবা আমি কেন ফোন করতেছি না। আবার যে একটু বেশি করি তখন প্যাস করতেছো, তোমাকে আমি সন্দেহ করি। আমি তোমাকে কখনো সন্দেহ করি না। আর একটা কথা বলি, এই যে নেতা আজিজ, এর সঙ্গে কোনো কথাবার্তা বলবো না, কোনো কথাবার্তা নাই। যদি কথা বলতেই হয় আমি কথা বলবো তার সঙ্গে। আমি একটা মানুষ, আমার একটা স্বাধীনতা আছে। তুমি যদি আমার মতো আমাকে চলতে না দাও, আমার স্বাধীনতা না দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। যদি শালা বউকে কিছু বলি তাহলে তো ফ্ল্যাট সবকিছু তো বোন নামে লেখা, প্রবলেমে ফেলবে। না না না, এই লাইনে যাওয়া যাবে না। তোমাকে তো আমি সত্যি ভালোবাসি, তুমি আমার স্ত্রী, আমার প্রেম, আমার ভালোবাসা, এটা বুঝতে হবে। আমি তোমাকে বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, আমার অন্তর দিয়ে ভালোবাসি। এই এবার হাসতে হবে, হাসো 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 হাসো। গুড, এই তো আমার বউ এসেছে, আমার বউ এসেছে। শুধু একটি কথা, সেটি হচ্ছে আমাদের মধ্যে আজিজ ঢুকবে না। এই ভাবি এত দেরি করলে কেন? আমি না অনেক ঝামেলা করে আসতে হয়। এত রাতে না ভাই আমি এইভাবে ছাদে ডাকবেন না। আমি ইমানকে ঘুম পাড়িয়ে ওর নাক ডাকছি এটা কনফার্ম হয়ে তারপর এসেছি। আর তাছাড়া ফ্ল্যাটের অন্য কেউ যদি ছাদে এসে আমাদেরকে দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। কেউ দেখবে না ভাবি। সরি, আমি আসলে নেটওয়ার্ক পাচ্ছিলাম না। আসলে এত গরম পড়েছে না আজকে, একটু ছাদে হাওয়া, ভীষণ গরম, এসিটাও নষ্ট।